সেটা আপনাকে আজকে দেখাবো। তো দেখুন, আগে আমগুলোর ভিতরে ভেজাবো, তারপরে মূল কথাটা বলবো আর কি। এটা হাইট রাখতে চেষ্টা করতেছি। তো দেখুন, একটা আম প্রথমে পাকা, একবারে গাছ পাকনা আম আমি নিয়ে আসছি, বাজার থেকে কিনে নিয়ে আসছি। যদি আমের দাম এখন একটু বেশি। আচ্ছা, তাহলে দিলাম, দেখেন দিলাম একটা, প্রথমে আমটি ডুবে গেল, আমরা দেখতে পেয়েছি। এবং এই আমটি আমরা দেবো এখন। দুটি আম দিয়েছি, সে দুটি আমই কিন্তু পানির নিচে ডুবে গেছে। ঠিক আছে, আমরা আরও একটি আম দেবো ভেতরে। এটি আমও ডুবে গেছে। এদিকে একটু দেখান, একটু দেখান। এর আম কিন্তু সব করে ডুবে গেছে। ঠিক আছে, এবার আমার দিকে ধরেন। তো মেন কথা হচ্ছে, যদি বাজার থেকে কেমিক্যাল যুক্ত আম হয়, যদি কেমিক্যাল দেওয়া হয়, সেই আমগুলো ভাসবে, মানে পানিতে ভেসে উঠবে। আর যদি কেমিক্যাল না দেওয়া থাকে, তাহলে এরকম পানিতে ডুবে যাবে। অর্থাৎ এটা ডুবে গেছে, তার মানে এই আমটি সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত। যদি কেমিক্যাল দেওয়া থাকতো, এই আমগুলো ভেসে উঠতো। কেমিক্যাল যুক্ত আম আমার কাছে না থাকার কারণে আমি দেখাতে পারলাম না, তবে আগামী পার্টে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে, এর এর আরও কয়েকটা উপায় আছে। তো সব থেকে সহজ পদ্ধতি এটা, বাজার থেকে কিনে আনবেন এবং এভাবে ডোবাবেন, দেখবেন ভেসে উঠবে কি না। ভাসলে কেমিক্যাল দেওয়া, আর না ভাসলে কেমিক্যাল মুক্ত। এখন যদি কেমিক্যাল মুক্ত আম না কিনেন, মানে কেমিক্যাল দেওয়া আম কেনেন, তাহলে কেমিক্যাল মানে মুক্ত করবেন কীভাবে, সেটাও নেক্সট পার্টে দেখতে ফলো দিয়ে থাকুন। আসসালামু আলাইকুম।